বাবা কেমন ছিল এগুলো একটু বুঝিয়ে না বললে আমরা জান এর বাবা ছিল অন্ধ। এর বাবা ছিল অন্ধ, এর বাবা যে অন্ধ হলো এর মা শুনতে পেল। আমি তাই বলেছিলাম, আমি তাই বলেছিলাম তোমার মামা গুলো কই। একদিন বুঝলেন এই দুর্যোধন আমার ব্যয় মশাই, এই ব্যয় মশাই প্রত্যেকদিন ভীমকে ডাকতো, এসো হে পবন পুত্র, এসো হে পবন পুত্র। এবার কুন্তির কাছে গিয়ে ভীম খুব রাগ করে বলছে, মা আমাকে বারবার খালি আমার দাদা ভাই দুর্যোধন আমাকে বলে এসো হে পবন পুত্র, তুই কে বলবি? যাই হে অজানন, যাই হে অজানন। এই কথা বললে পরে খিটকাল করা, ঘরের খিটকাল ঘরে ঘরে করা যায়। এর মা আমার পিসি হয়, এর মামার পিসি হয়। ওই পিসির খিটকাল করতে কি আছে? পিসির খিটকাল করতে অকালে হয়েছে, অকালে হয়েছে। পিসি মায়ের খিটকাল কি করতে আছে? তবে ব্যাপারটা না বললে আপনারা বুঝবেন না। এর মা গান্ধারী, আমার বেহেরা গান্ধারী, একদিন রান্নাঘরে রয়। বাবা মেয়ে বড় হয়েছে, বাবার নজর নাই। এতটা বড় হয়েছে মেয়ে, বাবার নজরই নাই। এত বড় মেয়ে হয়ে গেছে, এইবার পেছন থেকে রান্না করে ফরাম করে কাপড় টেনেছে। ছি 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 কইলাম, ওকে পেছন থেকে কাপড় ধরে এর দাদু টান দিয়েছিল। বলে এর মা বলে বাবা আমি গান্ধারী নদীটা গো। ছি ছি কইলাম, কাল সকালে উঠে মুখ করিব দর্শন, আমি সুন্দরী গান্ধারী জানিব তখন। করলে পরে যার মুখ দর্শন করিব, ওর সুন্দরী গান্ধারী তাকে জানিব। এই কথা যে মাত্র জানি হয়ে হল, এই কথা এই মাত্র জানি হয়ে গেল। ওরে সকালবেলায় দরজা ঠেকে একটা বুড়ো মোটা কি বলিব, সকালে দরজা ঠেলছে ঠক ঠক করে। রাজা যে দরজা খুলে দিচ্ছে, পাটা বলছে বউ, পাটা বলছে বউ। ও মা কিছু মনে করবে না, পাটা তো মা বলে না, মা বলে কখনো যখন কোপ পড়ে তখন মা, আর না পাটা কোনদিন মা বলবে না বউ। এবার পাটার সঙ্গে বিয়ে দেবে এর মায়ের যে সুন্দরী গান্ধারী বিয়ে আজ হবে যে, সুন্দরী গান্ধারী বিয়ে আজ হবে। ওগো সাত পা ঘুরে পাটা গেল, ওরে সাত পা ঘুরে পাটা গেল। ওরে এমন সময় ওগো কিবা হইল, ঘুরতে যাবে। এই গান্ধারীর বন্ধুগুলো সখীগুলো কইলো কি পাটার কানে শস্য ভর্তি, তাহলে আপনাকে দিয়েন না আমার ডাক্তার যাবে ফেলে এবার। পাটার কানে শস্য হইলে পাটা মাথা ঢুকে পড়ে যাবে, বেশি করে ঢুকবে না, বুঝতে পারছেন? এইবারে এই শস্য দিয়েছে, পাটা মাথা ঢুকে মাথা ঘুরিয়ে মরে গেল। এবার এই মেয়েটা এর মা বিধবা হয়ে গেল। তাহলে বিধবার রজ অন্ধের বীর্য, বিধবার রজ অন্ধের বীর্য, সেখানে ভালো ছেলে হবে না। এবার তুলে নিয়ে গেল জানি হস্তিনা, সিং ভাঙা মালের বিয়ে কেমন হয়? সিং ভাঙা মাল দেখবেন কারু বউ মরে গেছে, সে খুঁজ খুঁজ করছে বিয়ে করবা, ধান বেশি ভালো মেয়ে পাবে, এই বাবা পাবে যেমন তেমন দেখতে হবে। তাহলে এ গান্ধারী হইল বিধবা, তাহলে একে তো ভালো ছেলের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না, কে বিয়ে করবে বিধবা মেয়েকে? হ্যাঁ, এবার একটা অন্ধ সঙ্গে দিল, অন্ধ সঙ্গে বিয়ে হইলো, যা হইলো হইলো, এ গর্ভ হইলো, এর মায়ের গর্ভ হইলো, গর্ভে যন্ত্রণা নাই, 18 মাস পেরিয়ে গেল যন্ত্রণা নাই। এর মা পেটে মুগুর মারলো,
এটা অলাবু বেরুলো, অলাবু জলে ফেলতে গেল, ব্যস্ত বলে ফেলো না, কি চাই? 100 ছেলে চাই। টুকরো টুকরো কাটলো, 100টা মাংস পিণ্ড হলো, একটা খন্ড হলো, হাঁড়িতে হলো, আগুন জ্বাললো, ঘি মধু মেশালো, সেখান থেকে এদের জন্ম হলো। তাহলে অকালে জন্ম, অকালে মৃত্যু হবে। এখানে আমার কোনো দোষ নাই। ওগো আশ্রয় না হইলে ভগবান নাই। যে আমাকে যেমন ভাবে ডাকে তাকে তেমন ডাকতে হবে। তো একটা পুকুরে একটা সাপ থাকে, একটা ব্যাঙ থাকে। একটা পুকুরে একটা সাপ থাকে, একটা ব্যাঙ থাকে। সাপ আমার তৈরি, ব্যাঙ আমার তৈরি, মা জগৎ যখন আমার তৈরি। তাহলে সাপ আমাকে বলছে ভগবান 4 দিন খেতে পাই না, কি হবে খেতে দাও। আমি বললাম ওইটা একটা ব্যাঙ চললে ভেসে ধর যা। এবার খপ খপ সাপটা ব্যাঙকে ধরেছে, ব্যাঙ ডাকছে ভগবান আমাকে বাঁচাও। আমি ব্যাংকে বললাম কি করা যায়, ও তো আমার তৈরি। আমি বেশ এক কাজ কর, সাপকে বললাম খাবি তো ছাড়বি না, আর ব্যাংকে বললাম বাঁচবি তো নড়বি না। এই কথা জানি মাত্র তবু আমার কথা হলো চন্দ্র করে সাপ আমার ব্যাংকটা ধরলো, আর ব্যাংক চুপ করে ডাকছে জয় রাম, জয় রাম, হে কৃষ্ণ ভগবান রক্ষা করো। আর সাপ ব্যাংকে ধরেছে, অনেকক্ষণ পর মুখ দিয়ে গড় গড় রক্ত পড়ছে। মনে মনে ভেবে নিল কোথায় ব্যাঙ মরে গেল, ভগবানের কথা আমার সেজন্য ভুলে গেল। আমি বলেছিলাম খাবি তো ছাড়বি না, আর একেবারে বাঁচবি তো নড়বি না। অনেকক্ষণে পার হলো, পুকুরের পারে গেল, ভগবানকে ভুলে গেল। ওদের শোনো আমার কথা বলো, ওরে আমি বলে যাই, এবার ব্যাংকটাকে ছেড়ে দিয়ে আরাম করতে যাই। তবে যেই মাত্র ব্যাঙটাকে ছেড়ে দিল ভাই, জয় রাম বলে ব্যাঙ চলে লাভ দিয়ে দেয়। সাপ বলছে শালা ভগবান খেতে দিলি না, আমার দোষ আছে? আমি তো বললাম খাবি তো ছাড়বি না, আর ব্যাঙকে বললাম বাঁচবি তো নড়বি না। ব্যাঙ আমার কথা শুনেছে, তাই ওরে জনে মহামতি শুনলো আমার কথা। আমার কথা শোনো নাই তুমি, মনে পেও না ব্যথা। ওরে ভগবানের কোনো দোষ নাই ভাই, ওরে ভগবানের কোনো দোষ নাই ভাই, ওরে মুক্তির উপায় তোমার জানা। আশ্রয় করো, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতাছে। ও মায়েরা আশ্রয় করতে হবে, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতাছে, আর সব মরে আকারণ। ও মা তোমরা জাঁতাই কলাই ভাঙো না, জাঁতাই কলাই ভাঙবেন, দেখবেন কলাই ভাঙতে 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 সব কলাই ভেঙে যাবে, কিন্তু একটা কলাই কিন্তু ভাঙে না। কোনটা ভাঙে না মা বলতো বলো তো? যেটা কাঠিকে আশ্রয় করে কাঠির গোড়ায় থাকে। তাই ভগবানের চরণ আশ্রয় করো, ভগবানকে বলো সারা দিন মন্দিরে থাকার দরকার নাই, দিনান্ত একবার বলো ভগবান তুমি আমার, আমি তোমার, ভগবান তোমার দাসের কোনো দাস হবে। তাই আমি কে জানো? আমি আমি তার যন্ত্র, এই যন্ত্রে ভক্ত বাঁধে সুর, ওরে ভক্ত বিনা তার যন্ত্র বাজে না মধুর। তার যন্ত্র ভক্ত বাঁধে সুর, ভক্ত বিনা তার যন্ত্র বাজে না মধুর। ওরে আমি আমি কারু কাছে প্রাণের ঠাকুর, আবার কেউ বলে কুকুর। তাই বলি ভাই মশাই, আমি শেষের কথা গাই, অধিক সময় নষ্ট আমি তোমার করবো না। যাই মশাই আমি এলাম জানো,
আমি জগতের মঙ্গলের জন্য শুধু এই যুগে নয়, যুগে যুগে সত্য যুগে নারায়ণ, সেটাই হলো রাম, তারপর যুগে হলো আমি কৃষ্ণ ভগবান, আগামী কলিযুগ আসবে। কলিযুগের মাঝে ভাই নদিয়া নগরে গৌর সুন্দর রূপে সচিব ঘটবে আমার জন্মটা বাঁচাই, ধর্মকে রক্ষা করার জন্য যুগে যুগে এই কুরুক্ষেত্র রণাঙ্গনের মাঝখানে যত যুদ্ধ হলো, এই যুদ্ধের অবকাশ হলো আগেই করা ছিল। প্রত্যেকে দেবতাকে আমার বলা গেল সবাই মিলে তোমরা হলো সেইখানে চলো অধর্মের বিনাশ করতে, ধর্মের প্রতিষ্ঠা করতে এই ঘোষণার মাঝে ভাই। তাই তো কুরুক্ষেত্রের রণাঙ্গনে দুর্যোধন আজ হতাশ হয়ে হাঁটু ভেঙে পড়ে, তোমার যাহা বলা ছিল অল্পে অল্পে বলা গেল, তোমার যাহা বলা ছিল অল্পে অল্পে বলা গেল। এবার তুমি এসে কিছু বলো বেহাই, তুমি এসে কিছু বলো বিহাই গো, তুমি এসে কিছু বলো বিহাই। ওরে ভগবানে যেন দোষ দিও না, ভগবানে যেন দোষ দিও না, ওরে ভগবানে যেন দোষ দিও না, ভগবানে যেন দোষ দিও না, তুমি নিজের দোষেই নিজেই মরে। ভগবানের যেন দোষ দিও না, ভগবানকে তুমি দোষ দিও না ভাই। এই জগতের মাঝখানে জীব নিজের দোষেই নিজে মরে। হ্যাঁ, কেন জানো? আপনার কর্মদোষে জীবগণ মরে, আপনার কর্মদোষে জীবগণ মরে। কেউ বা গলায় দড়ি দিয়ে, কেউ জলে ডুব দিয়ে, আর নিমিত্তের ভাগী করে এই ভগবানকে। 100 বছর বুড়ো মরছে না, বিছানায় ককাচ্ছে, পায়খানা করছে, প্রস্রাব করছে বিছানায়, আর ছেলে গর্ভতেই মরে যাচ্ছে, জন্মতেই মরে যাচ্ছে। কর্মের দোষ। কর্মণ্যবাদ করাস্তি মা ফল সুরদশন, কর্ম করে যাও ফল দেবার জন্য এই ভগবান আছে। তাই ভাইকে ছেড়ে দিয়ে, ভাইকে ছেড়ে দিয়ে, কারণ কবি গান একার গান বলেছেন, একার গান না সত্যি তাই। একটা এমন গান, মজার গান, চাপানুতরের গান, ওনার যা বলা ছিল আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলার চেষ্টা করলাম। হ্যাঁ, এবার উনি আসুন, উনি দুর্যোধন কেমন? দুর্যোধন ছিল বলিবার, উনি দেখবেন বলবো, এখন বললে গান নষ্ট হয়ে যায়। আসলে জায়গা পাচ্ছে না, এদিকে যাওয়ার চেষ্টা করতে হচ্ছে না। তাই যাবার বেলায় বিহার রাগ করে বলো, ওরে যে নামে তেজি বাহ বাহ বাহ, তরে ও ওই বেঁধে রেখে তো দেখবে লোকে, বেঁধে রাখবে কালকে দেখবেন, কাল ঠিক ঠিক মেয়েগুলো নাচবে, কবি গান তো চাদর বেঁধে নাচবে, আমরা একটু খুচখাচ করে নড়বে। বলি আমাদের খুচখুচ করে মাথা নড়বে, এই যে কবি গানের ব্যাপার। হ্যাঁ, এটা তো তুমি ডান্স নয়, কবি গান। বাবা তুমি বইতে বইতে তুমি কি বলছো? এটা চাদর মাথা যাচ্ছে, হ্যাঁ চিন্তা নাই, নাচ দেখাবে। আর কালকে চিন্তা নাই, কালকে 3টে দল আসবে, ছেলে দল। বাবারে বাউল ও এই দিকেই যাবা ধান ধান। হ্যাঁ, কাল বাউল হবে, দেখবেন এইখানে এখন ফাঁকা। কাল শিবিক লাগবে সামালতে, কি রে কালকে সামালতে শিবিক লাগবে মা। হ্যাঁ বাবারে মেয়েগুলো যখন কিছু মনে করেন না, হাফ হাফ জামা পরে নাচবে না, বাবারে আমি নিন্দে করছি না কোনো গানে। তখন দেখবেন লোকের ঢল, দেখবেন টাকা কেটেই যাবে, কেটেই যাবে, গান করতেই দেবে না, খালি টাকা দিয়ে যাবে। আর একটা করে ওই গাড়ির পেছনে ফাঁক ফাঁক যাবে, চুপ করে মেরে আসবে, করে টাকা টাকা দেবে। হ্যাঁ, এর নামে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম
যেদিন আসবে ডাক্তার কি করবে ভেলোরের ডাক্তার ডাক দিলে বাবা ডাক্তার যেদিন আসবে ডাক্তার কি করবে এই বোলপুর শিয়ানের ডাক্তার কেউ কেউ দেখতে পাবে এই ভাই এখনো সময় আছে হরি বলবে তো কৃষ্ণ বলবে তো এখন থেকে বলো প্রথম থেকে বলো এখনো আমার চরণ ধরো এখনো তুমি মুক্তি পেলেও পেলে যে নামে বহি গেছে পবন ঘুমন্ত পৃথিবী নবজাগর যে নামে বহিতেছে নবজাগরে কোকিলার গুঞ্জন ভ্রমণের গুণ ও যে কোকিলার গুঞ্জন ভ্রমণের গুঞ্জন নামামৃত সুধা ঝরে ওরে কোকিলার গুঞ্জন ভ্রমণের গুঞ্জন নামামৃত সুধা যে নামেরই গুণে শতস্বিনী নদী ওই নদীর জীব হতে পারো অনন্ত জলধি নির্ঝরে ঝরনা ঝরে আর একবার মায়ের ধ্বনি সকল গাই গৌরবান ভাই হরি ভাবছি গেল দিন ভবের পরদিন দেখতে দেখতে বেলা হয়ে গেল এই রূপ যৌবন চিরদিন থাকবে না তাই দেখতে দেখতে বেলা হয়ে গেল যত আছে কোনটি ধারি আমি মা বাবা সকলকে করজোড়ে অনুরোধ করি একবার মায়েরা ধনী বাবারা গৌর প্রমাণ জোড়হাট বললাম দিলে না বাবা বাবা মেয়ে ছেলে না চাইতে দায় দিচ্ছে এইও পজিছে না দিও না খবরদার দেবে না এরপর ভিডিও ব্যাং হবে কট 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 মানুষ আর হবে না বলছে উপোস করেছি আমরা বসে করেছি পূজা দেব খবরদার বিফল আশায় কি ফল হবে বোকার সঙ্গে বুকে অন্ধ জনার কি লাভ হবে চশমা দিলে চোখে ধন যুগিয়ে কি হবে যদি না থাকে বেটা আর খোল খয়ে কি হবে গায়ে যদি হয় ঠেটা গো ঠেটা ঠেটা মাল আমার পাল্লাদার ঠেটা আমার সতাওটাও ঠেটা যাই হোক এবার চরম উঠেছে গান আপনারা সুধী শ্রোতা জ্ঞানবান গুণবান ভাগ্যবান তাই ভগবানের এত সম্মান এত মান এ হেন মধুর লগ্নে
আমার মত অর্বাচীনের সাধ্যকে আপনাদের মতো সুধী জ্ঞানী ভাবগ্রহী শ্রোতার সম্মুখে দাঁড়িয়ে দুর্যোধনের ভূমিকা অবলম্বন করে আপনাদের মনোদস্থি করি। যাই হোক, আমি আমার প্রথম পাল্লায় বর্ণনা গানের পরিসমাপ্তি ঘোষণা করি। কবি বলে বলে বৃদ্ধি করার নিমিত্তে চিরন্তন পথ অবলম্বন করে আপনাদের দেওয়া বিষয় অবনত গ্রহণ করি। পাল্লাদারের কথা শাস্ত্র ধরে জ্ঞান জ্ঞানদারের দরজা খুলে দিয়ে বিতং জবাব করি প্রশ্ন করেছিলাম। তদুত্তর আপনারা শুনলেন, আমি শুনলাম। এক পক্ষ যখন বলে এক পক্ষ জলে করার থাকে না। ও বলছিল আমরা হাসছি না, ভেতরে জল। মানুষের যখন চুলকুনি হয় তখন চুলকুনিতে কাপড় কোটা ওটা হোস থাকে না। তাতে বেটা ছেলে হোক আর বেটি ছেলে, বেটা ছেলে চুলকুনি হইলে আর বউ বেটি জ্ঞান নাই। আর যদি বেটি ছেলে চুলকুনি হয় তখন শ্বশুর ভাই জ্ঞান নাই। যে চুল কষে আরাম পায়, যে দেখে চুলকুনি তো কাপড় উঠবে। এখন ও চুলকুনি উঠেছিল, আমি তলায় বসে বসে দেখছিলাম। দেখি আর কত উঠতে পারি দেখি। আমি তলায় বসে দেখছি। আমি আপনাদের মতো আমরা বৃদ্ধি নিয়ে বসে বসে শ্রবণ করছিলাম। আমার প্রতিপক্ষ পাল্লাদার ভগবান কৃষ্ণচন্দ্রের বাবা আপনাদের ভুলিয়েছে। আমি বসে বসে শ্রোতা মনোবৃত্তি নিয়ে শ্রবণ করছিলাম। আমার খুব ভালো লাগছে। আমি আপনাদের মতো বলেছিলাম, কিন্তু বলতে বলতে যে বলা মঙ্গল আর আমার বলা হলো না। আর আমি বলতে পারলাম না, কারণ আমার অচিন দেশে খোঁজা মেরে বলে শ্রোতা নও, তুমি বক্তা। তাই শ্রোতা মনোবৃত্তিকে পরিত্যাগ করে বক্তার ভূমিকায় দণ্ডায়মান হই। আমি আমার পাল্লাদারের ত্রুটি কোথায় তুলে ধরার জন্য দণ্ডায়মান হলাম। ওরে আমার তুমি, তোমার জন্য 3.5 দিন ভাত খাই নাই আমি। এক গায়মান মা আপনি মোর মাথায় ভাঙা ছাতা, এ সঙ্গে সঙ্গে নুন জুটনা জাহাজ ভরা কথা। বউ মরা সংসারে যেমন হয় আটুনি, পার ঘাটে জল শুকুলি যেমন জবাব পড়ে পাটুনি, আমার প্রতিপক্ষ পাল্লাদার বৈবাহিক মহাশয়ের কথা তেমনি আটুনি। বা কলি কি হবে? এই তো শুরু হইছে, এই শুরু হইছে। উচ্চাসনে বসে যদি কেউ উচ্চ কর্ম করতে চায়, আসনে তার কাজ হবে না, উচ্চ মনোবৃত্তি চাই। কাক যদি যায় কোকিল দলে মিষ্টর পায় না, কোকিল খায় গাছের ফল, কাক দিশটা ছয় না। যতই শকুন সাজাও কেন ময়ূর পুচ্ছ আগারে, শালা যতই উপরে উঠুক লক্ষ্য তারই বাগারে। প্রথম পালায় একটা প্রশ্ন আমার এড়িয়ে গিয়েছিল, আমাদের নামে প্রথমে তু কেন? অনেক কথা বলতে বলতে ভুল হয়ে গেছে, পেরিয়ে চলে গেছে, আমি তো পালাই নাই। বাকি যে কথা প্রশ্ন করেছিল সব জবাব দিয়েছি। এখন হয় নাই হইল না, এই কথা বলা যাবে না। আমিও প্রশ্ন করেছিলাম, ও জবাব দিয়েছে। ও যে জবাব দেয়নি এই কথা আমি বলতে পারবো না, কারণ পয়সা আমার নয়, গান আমার নয়। আমি জগৎকে জানানোর জন্য প্রশ্ন করেছিলাম। যদি জানিয়ে থাকে আপনারা জেনে থাকে ভালো কথা, আর না জানাই যদি তাহলে আপনারা জানা হলো। আমাদের নামে তু কেন? আমাদের জন্ম হয় দু রজে, রজ আর বিরজ। রজবীজি আমাদের জন্ম হয়, আমরা হলো আনন্দের ফসল। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলল, আমরা মা বাবার আনন্দের ফসল। বল খেলতে খেলতে কবে যে গোল হয় মাও জানে না, বাবাও জানে না। 3 মাস পর যখন খাবারের অরুচি ধরে, ঠান্ডা জায়গায় খেতে ইচ্ছা হয়, বমি বমি ভাব ধরে, তখন মনে মনে করে হইলেও হতে পারে। এর থেকে খুলে বলা হবে না। তাহলে আমাদের সন্তান আমরা কেমন? আমরা কামজ সন্তান, আমরা মা বাবার আনন্দের ফসল। সন্তান একভাবে হয় না, সন্তান যজ্ঞজ, সন্তান মন্ত্রজ, সন্তান ক্ষেত্রজ, সন্তান অন্ধজ। হাত বুলিলে সন্তান হয়, থুতু খেয়ে ফেলে দিলে সন্তান হয়। তাহলে সন্তান হওয়ার প্রক্রিয়া বহু রকমের হয়। তাহলে 2 রজ 2 দিয়ে আমাদের জন্ম, 2 রজ ধন। মায়ের রজ, বাবার বিরজ, এই রজবীজ মিলনের ধন। তাই আমাদের নামে প্রথম করে দুধ আছে, আমাদের দুধ দিয়ে জন্ম, তাই আমাদের নামে প্রথম করে হয়েছে দুধ। জিজ্ঞাসা করেছিল তোমাদের নামে
প্রথম করে দু কেন সাউন্ড বসে গেল